ভাই আপনার এত বছরের এক্সপিরিয়েন্স কত সাল থেকে আপনি করেন? আমি আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি 97-তে, আমি 96 সালেতে আমার তখন আপনি শুরু করছিলেন কত দিয়ে? 500 মুরগি দিয়ে শুরু 500 করছিলাম। মুরগি। তো আপনার এই এত বছরের এক্সপিরিয়েন্স এভারেজ তো মনে হয় 27-28 বছর যাবত এই। 27। হ্যাঁ। তো এত বছর এক্সপিরিয়েন্সে আপনি কি বুঝেন? আমি যতদূরই করছি, খামারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। বায়োসিকিউরিটিটা হলো মেন। আপনি যদি বায়োসিকিউরিটিটা মেনটেন করতে পারেন, ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন, তাহলে খামারে কখনো লস হয়েছে এটা আমার জানা নেই। না, আমি এটাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে খামার শুরু করলে মানে আপনার তো অনেক বছরের হ্যাঁ। এক্সপিরিয়েন্স, একজন নতুন খামারি মানে খামার করার আগে কিন্তু বিভিন্ন ধরনের দ্বিধায় থাকে যে খামার করার পরে লস করবো, কারণ আপনার আশেপাশে যে খামারিরা থাকে ওরাই হচ্ছে ভয় ঢুকায় দেয়, ঠিক আছে, যে খামার করলে লস হবে। এই বিষয়ে আপনার কি মনে হয় যারা খামার করতে আসে একটা মানে এখন প্রশিক্ষণের কি হ্যাঁ, প্রয়োজন আছে এখন কিনা? অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে এই তাদের। প্রশিক্ষণটা তারা কোত্থেকে নিবে? যারা প্রশিক্ষণ নিবে যুব উন্নয়নের থেকে ট্রেনিং নিতে যুব পারবে। উন্নয়ন থেকে তো একদিন দুদিন করে আর না, হারায় যায়। ওরা 3 মাস ব্যাপী 6 মাস ব্যাপী যুব উন্নয়নের ট্রেনিং আছে। ওইটা কিন্তু নেয় এবং বিভিন্ন প্যাকেজ হতে হবে, আর সবচেয়ে বড় যেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা এটাই ওরা হচ্ছে। আপনার প্র্যাকটিক্যালে হাতে কলমে দেখাই দিলে আপনি তো বুঝবেন না। আপনার যদি প্র্যাকটিক্যাল যেটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা হলো মেন। অবশ্যই। প্র্যাকটিক্যাল ছাড়া আপনার হাতে কলমে শিখাই দিলো এই না এই, আপনার লেখাই দিলো যে এভাবে ব্রুডিং করতে হয়, ও তো ব্রুডিংই জানবে না যে ব্রুডিংটা কি। 12 মাস খামার করলে ভাই এমনি লস হয় কয় মাস আর লাভ হয় কয় মাস যদি 12 মাসই সে কন্টিনিউ উঠাতে পারে? যদি সে যদি ম্যানেজমেন্ট, বায়োসিকিউরিটি সবকিছু যদি সে ভালো করতে পারে, আমার মনে হয় না কখনো লস হয় খামারে। মূলত আসলে খামার তো ম্যানেজমেন্ট বলতে কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ, ম্যানেজমেন্টটা তারপরে। হচ্ছে আপনার সব টোটালে আপনার একদিন বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত, আচ্ছা আচ্ছা। এটা প্রতিটা দিনই এদের জন্য লাইভ রিস্ক। যার কারণে আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। যেমন ম্যানেজমেন্ট বলতে আপনার আম, বাচ্চা ব্রুডিং এর প্রতিদিন আপনার লিটার দেখতে হবে, অ্যামোনিয়া গ্যাসের কি অবস্থান। অর্থাৎ আপনাকে মুরগির ভাষা বুঝতে হবে যে ওদের মুরগি কষ্ট কি রোগ চাচ্ছে। বুঝতে হ্যাঁ, হবে, রাইট। এখন আপনি যখন মুরগির ভাষা বুঝবেন, তখন আপনার মুরগির পারফরমেন্স ভালোই হবে। এখন মুরগি এখন চাচ্ছে মুরগি একটু শীত শীত লাগতেছে, এখন আপনি যদি পর্দা খুলে দিয়ে যান, দেখা গেল রাইট। এখন গরম লাগতেছে, আপনার এখন মুরগি দেখতেছেন যে গরমে তো মুরগি পখনা দাবাদাবি করতে বুঝতে হবে যে একটু গরম লাগতেছে, ঠান্ডার ব্যবস্থা করতে হবে। এখন আপনাকে মুরগির ভাষা বুঝতে হবে। রাইট।